হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি গ্রামগঞ্জের এবং কি শহর অঞ্চলের যে সমস্ত লোকেরা খামার তৈরি করেছেন, গৃহপালিত পশু আহ, খামারের মধ্যে উঠেছেন, সে সমস্ত ভাইরা যদি এই গাছগুলো যদি রোপণ করতে পারে তাদের প্রতি জমিতে কিংবা পুকুরের আশেপাশে, নদীর আশেপাশে, তাহলে কিন্তু তারা অনেকটাই সাফল্য অর্জন করতে পারবেন। তার কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি এই ঘাসগুলো। এই ঘাসগুলো যদি গরুকে, ছাগলকে, ভেড়াকে নিয়মিত খাওয়াতে পারেন, তাহলে কিন্তু গরু, ছাগল, ভেড়া এদের স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পেতে থাকবে এবং কি দেখবেন যে অল্প সময়ের মধ্যেই মোটা তাজাকরণ হচ্ছে। তো বন্ধুরা, আপনারা বিভিন্ন ধরনের বাজার থেকে খাবার কিনে খাওয়ানোর পরও আপনাদের গৃহপালিত পশুদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না, কিংবা বন্ধুরা আপনাদের গৃহপালিত পশুর কি দুধ বৃদ্ধি পাচ্ছে না, গৃহপালিত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে আছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের সমস্যা বলতে পেটের সমস্যা এবং কি স্বাস্থ্যের সমস্যা, যদি এই গাছগুলোকে খাওয়াতে পারে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা থেকে খুব সহজেই রেহাই পাবেন, রেহাই পাবে। এবং কি বন্ধুরা, এই গাছগুলো যদি একবার রোপণ করা যায়, সেখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা কি করতে পারবেন, বারবার 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 হবে, বারবার খাওয়াতে পারবেন এই গাছগুলো। গাছগুলো খুবই উপকারী গাছ। এই গাছটির নাম হচ্ছে সরকারি গাছ। এই গাছটি আপনারা রোপণ করবেন। রোপণ করলে আপনাদের সময় বেঁচে যাবে, টাকা বেঁচে যাবে। তো বন্ধুরা, আপনাদের গরু ছাগলদের দুধ আস্তে আস্তে অনেকাংশে বৃদ্ধি পেতে থাকবে এবং সেই দুধ বাজারে বিক্রি করতে পারবেন সহজেই। তো বন্ধুরা, এবং কি শুধু তাই নয়, নিজেরাও খেতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।